কাফি, যে একসময় কুকুর নিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছিল, আজ সে নিজেকে লেখক এবং গবেষক হিসেবে পরিচয় দেয়। তবে সাম্প্রতিক এক ভিডিওতে তার আচরণ নিয়ে ব্যাপকভাবে আলোচনা এবং সমালোচনা হচ্ছে। দেশের মানুষ এখন তাকে আর গুরুত্বই দিতে চায় না। কারণ হলো তার চিন্তা ভাবনা এবং দৃষ্টিভঙ্গি এখন অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ। বইমেলায় কাফির এক ভিডিওতে দেখা যায় কাফি একটি শাড়ি পরা মেয়ের চেহারার প্রশংসা করে। এরপর আশেপাশের লোকজন জিজ্ঞাসা করে, আচ্ছা এই মেয়েটা কয়টা ফুল ডিজার্ভ করে? একে একে 6টি গোলাপ এনে সেই মেয়েটিকে দেয় এবং সেলফিও তোলে। কিন্তু এই ঘটনার সাথে আরেকটা ব্যাপার জড়িত। এই ঘটনার অন্য একটা দিক ছিল যা হয়তো আপনারা অনেকেই খেয়াল করেননি। শাড়ি পরা মেয়েটার পাশে দাঁড়িয়েছিল আরেকজন, যিনি বোরখা পরা ছিলেন, কিন্তু কাফি তার প্রতি একটুও মনোযোগ দেয়নি। কথা বলা তো দূরের কথা, তার দিকে তাকায় পর্যন্ত নেই। সে মেয়েটি পুরো সময় চুপচাপ দাঁড়িয়েছিল। একটু ভাবুন না, আপনার সামনে কেউ যদি অন্য কাউকে প্রশংসা করে, তার চেহারার প্রশংসা করে, তার রেজাল্ট বা সবকিছুর, তাহলে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই নিজের কাছে নিজেকে ছোট মনে হবে, তাই না? দুইটা মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে, আপনি একজন একটু শাড়ি পরা, শুধু সেই জন্যই তার সাথে কথা বললেন, তাকে ফুল দিলেন। পাশে থাকা আরেকটা মেয়ে, আপনি তাকে কোনো গুরুত্বই দেননি। সেই মেয়েটাকে আপনি ছোট করলেন। মেয়েটা এত কাচুমাচু করছিল বলার বাহিরে। এরাই হয়েছে আধুনিক বড় মাপের লেখক এবং গবেষক, যেখানে তাদের কাছে একটা মেয়ের সবচেয়ে বড় যোগ্যতা হলো তার চেহারা বা সৌন্দর্য। এই ঘটনায় কিন্তু কাফির দৃষ্টিভঙ্গি সম্পর্কে অনেক কিছুই জানা গেছে। তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে উঠেছে। সে বোঝাতে চেয়েছে বাহ্যিক সৌন্দর্যই হলো নারীর আসল পরিচয়, অথচ নারীকে শুধু চেহারার ভিত্তিতে বিচার করা সমাজের একটি গভীর সমস্যা। একজনের প্রশংসা করতে গিয়ে পাশের মানুষকে উপেক্ষা করা, তার আত্মবিশ্বাসে আঘাত দেওয়া, এটা কি আদৌ ন্যায়সঙ্গত? কাফির এমন চিন্তাভাবনা ও কর্মকাণ্ড দেখে দেশের মানুষ এখন তাকে আর মানুষ হিসেবে গণ্য করতেই চায় না। একসময় যাকে ভাইরাল ভাবা হতো, আজ তার ভিডিওতে মানুষ হাসে, ট্রল করে বা একেবারেই এড়িয়ে যায়। কারণ তারা বুঝে গেছে এই তথাকথিত লেখক আসলে নিজের প্রচার ছাড়া আর কিছুই বোঝে না।